হ্যালো 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 প্রিয় আন্ডা বাচ্চারা, আজকের এই ভিডিওটি মূলত এসএসসি 25 ব্যাচের জন্য তৈরি করা, অর্থাৎ যারা এই 2025-এর এপ্রিলের 10 তারিখ তাদের বোর্ড এক্সামে বসবে, এসএসসি এক্সামে বসবে, তাদের জন্য ভিডিওটি। তো তোমরা ফুল সিলেবাসে এক্সাম দিবা, তোমাদের হাতে এখন থেকে হিসেব করলে সময় আছে বড় জোর 80 দিন। এই 80 দিনে কতগুলো সাবজেক্ট, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা, শারীরিক শিক্ষা, তথ্য প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আরও যদি মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এতগুলো সাবজেক্ট তোমার পড়তে হবে। তো আমি আসলে ভিডিওটা তৈরি করছি এই কারণে যে এই যে 80 দিন, এই 80 দিনেও কি কামব্যাক দেওয়া সম্ভব? দেখো, বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা, শারীরিক শিক্ষা, আমি জানি ইসলাম শারীরিক শিক্ষা এগুলো তোমরা কিছুটা পড়লেও বানিয়ে বানিয়ে লিখে A+ অ্যাচিভ করতে পারবা, কিন্তু বাংলা ইংরেজি এগুলো কিন্তু নবম শ্রেণী থেকেই ইন ডিটেলসে পড়তে হয়। বিশেষ করে ইংরেজিটা, যারা ইংরেজি সিলেবাস বিশাল বড়, কোত্থেকে আসবে কোনো খবর নাই, আমাদের বেলা এমনই হতো। এই কারণে অনেক বেশি প্র্যাকটিসে থাকতে হতো যেন বানিয়ে দিলেও আমরা যেন পারি। সো ইংরেজি আর বাংলা নিয়ে কথা বলার দুঃসাহস আমি দেখাবো না। আমি মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই 5টা সায়েন্টিফিক সাবজেক্ট নিয়ে কথা বলবো। এগুলো কিভাবে করা যাবে তার আগে বলে রাখি, এই 80 দিনে এগুলো পড়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা চর্চায় রাখবা, মাস্ট। বিশেষ করে ইংরেজিটা চর্চায় রাখতেই হবে, নইলে দেখা যাবে সব কিছুর A+ পাইছো, ইংরেজিতে A+ মিস, এমনটাই হয়। বাংলার নৈবত্তিক অংশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সৃজনশীল তুমি বানিয়ে লিখতে পারতেছো, হাতের লেখা মোটামুটি কাটাছেঁড়া না হলে আর মানে মোটামুটি সুন্দর হলেই সিকিউতে ভালো রেজাল্ট করা যায়। আর MCQ মেইন, MCQতে যে ভালো মার্কস উঠাতে পারবে সে বাংলা A+। ইংরেজি গ্রামার, সো গ্রামারের জন্য বেশি বেশি প্র্যাকটিস করবা, সিন কম্প্রিহেনসিভ বেশি বেশি পড়বা, তাহলে দেখবে ইংরেজিতেও ভালো হচ্ছে। রিসেন্ট যে ইস্যুগুলো হলো, রাজনৈতিক পরিস্থিতি যেগুলো ক্রিয়েট হলো, এগুলো নিয়ে প্যাসেজ আসতে পারে, সো এগুলো একটু মাথায় রেখে যেও। আমি মেইনলি আলোচনা করছি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 5টা সাবজেক্ট। এবার এই 5টা সাবজেক্টকে আমরা যদি 80 দিনকে 5 দ্বারা ভাগ করি, আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়ার জন্য অন অ্যান অ্যাভারেজে 16 দিন করে পাবো। 5 16 80, 16 দিন তুমি যদি দৈনিক 10 ঘন্টা করে একটা সাবজেক্ট পড়ো, একটা ফিজিক্স শেষ করতে 7 দিনও লাগার কথা না, সেখানে 16 দিন আছে। তার মানে ফিজিক্স যদি 7 দিন লাগে, 10 ঘন্টা বলছি, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা। এই 10 ঘন্টায় অবশ্যই তুমি অনলাইনে ক্লাস করতে পারো। এমন না যে 10 ঘন্টা টানা নিজে পড়তেছো, অনলাইনে ক্লাস করছো বা স্কুলে ক্লাস করছো, কোচিংয়ে ক্লাস করছো, প্লাস নিজে পড়ছো 10 ঘন্টা। তো আমি যদি চিন্তা করি 10 ঘন্টা করে যদি ফিজিক্স পড়ো, তাহলে 7 দিনে ফিজিক্স শেষ করা পসিবল, এটা যত দুর্বল স্টুডেন্টই হোক। তাহলে সেখানে আমাদের হাতে আছে পার সাবজেক্টে 16 দিন। তো এনাফ টাইম তোমার হাতে আছে। মানে এই এনাফ টাইমে তুমি কি পড়বা? বোর্ডের বই, মানে বোর্ড বইটা লাইন টু লাইন পড়ে যাবা? আমার পরামর্শ হচ্ছে, মাই পার্সোনাল সাজেশন ইজ নো। বোর্ড বই লাইন টু লাইন এখন পড়ার মতো সময় বা এখন বোঝার মতো সময় আমাদের হাতে নেই। এই 80 দিন সময়টাকে আমাদের এফিশিয়েন্টলি কাজে লাগাতে হবে। এই এফিশিয়েন্টলি কাজে লাগানোর প্রথম স্টেপই হচ্ছে একটি অধ্যায়ের উপর, বিশেষ করে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্ট, একটি অধ্যায়ের উপর যে কোনো একটা গাইড অথবা যে কোনো একটা টেস্ট পেপার, আমি রয়্যাল পছন্দ করি, তো যে কোনো একটা টেস্ট পেপার বা গাইডের এই একটা অধ্যায়ের উপর যত প্রবলেম আছে, যেগুলো ইতোমধ্যে বোর্ডে এসেছে, ইতোপূর্বে বোর্ডে এসেছে, ইভেন বিভিন্ন সরকারি স্কুলগুলোতে এসেছে, সেই প্রবলেমগুলো বেশি বেশি সলভ করবা। ফিজিক্সের জন্য প্রবলেম সলভ করার বিকল্প কিছুই নাই। যত বেশি প্রবলেম সলভ করতে পারবা বোর্ড এক্সামে, তত বেশি অ্যাকুরেসি মেনটেন করতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? একই রকমভাবে ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ একই কথা। জেনারেল ম্যাথে তো তোমরা ওস্তাদ আমি জানি, হায়ার ম্যাথেও তোমরা ওস্তাদ, বাট যেগুলোতে তোমাদের ঘাটতি আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের জন্য অনেক বেশি প্রবলেম সলভ করো। এটার জন্য আমার টেস্ট পেপারও দরকার নেই, বইয়ের প্রবলেম সব পারলেই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে 100তে 100 পাওয়া যায়। আমি নিজে জেনারেল ম্যাথেও 100তে 100 পেয়েছি, হায়ার ম্যাথেও 100তে 100 পেয়েছি। কেন পেয়েছি ভাই? একদমই সহজ, জাস্ট বোর্ডের মানে অঙ্কগুলো করে গিয়েছি, বইয়ের অঙ্কগুলো করে গিয়েছি, ডান। অঙ্ক করা তো মজা, এটা অন্য অন্য যে কোনো সাবজেক্টের চেয়ে মজা, ইজি। বাট যাদের কাছে ভয়, তাদের জন্য অবশ্যই
বোর্ডের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সে একটি অধ্যায় ধরবা বই থেকে না, টেস্ট পেপার থেকে ধরে ওই টেস্ট পেপারে যতগুলো প্রবলেম আসছে একটা অধ্যায়ের উপর দেখবা ম্যাক্সিমাম 30 থেকে 40টা প্রবলেম পাচ্ছ। 100টা প্রবলেম থাকলেও ওই 100টা প্রবলেম এই 30 থেকে 40টা প্রবলেমের মধ্যেই আছে। তো ভাই একটা অধ্যায় থেকে জাস্ট 30টা অঙ্ক করলেই তুমি ওই অধ্যায়ের বস হয়ে যাচ্ছ। ওই অধ্যায় থেকে যেভাবেই সিকিউ দেখ তুমি পারবা। নট অনলি সিকিউ বাট অলসো এমসিকিউতেও তুমি এগিয়ে থাকবা, কারণ এমসিকিউ তো আর আকাশ বাতাস থেকে আসে না। সিকিউ যেই সূত্র থেকে হচ্ছে এমসিকিউ তো ওই সূত্র থেকেই হবে। সো ইনফরমেটিভগুলো বাদে ম্যাথমেটিক্যাল এমসিকিউ তুমি ইজিলি পারবা। ফিজিক্স গেল, তাহলে বেশি বেশি কী করতে হবে? প্রবলেম সলভ করতে হবে। কেমিস্ট্রিতে টেস্ট পেপার অন করে টেস্ট পেপার খুলে যত প্রবলেম আসছে অধ্যায়ের উপর সব সলভ করে ফেলো, দেখবা বেশি সময় লাগতেছে না। একটা অধ্যায় কমপ্লিট করতে বড় জোর 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা, এটা বড় জোর। তুমি যদি একদম ডাল অ্যান্ড গ্লুমি স্টুডেন্টও হও 3 ঘন্টা সময় লাগবে। সো এইভাবে টার্গেট নিবা যে তোমার ফিজিক্সে তো আর 14টা অধ্যায়ই পড়তে হচ্ছে না, ডেসক্রিপশনমূলক অধ্যায়গুলো ধরো এমসিকিউর জন্য রিডিং পড়লা, আর যেগুলো ম্যাথমেটিক্যাল অধ্যায় সেগুলো থেকে ম্যাথ সলভ করলা। তাহলে দেখবা 14টা অধ্যায়ের মধ্যে তোমার পড়তে হচ্ছে ম্যাক্সিমাম 10 থেকে 11টা অধ্যায়। তো এই অধ্যায়গুলো যদি ভালো মতো প্রবলেম সলভ করে বোর্ড এক্সামে যাও ফিজিক্সে 100তে 100, আর কোনো কথাই নেই। একইভাবে কেমিস্ট্রিতেও পরিমাণগত রসায়ন আছে তোমাদের। কেমিস্ট্রিতেও ম্যাথমেটিক্যাল অনেকগুলো অধ্যায় আছে, সেগুলো ম্যাথ করবা। আর যেগুলোতে ম্যাথ নাই সেগুলো সিকিউ করবা। উড়াধরা সিকিউ এমসিকিউ সলভ করা, সিকিউ এমসিকিউ। এখন এখানে একটা কথা আছে, ভাইয়া খালি কি বোর্ড সিকিউ এমসিকিউ সলভ করবো? না, শুধুমাত্র বোর্ড সিকিউ এমসিকিউ যদি সলভ করে যাও তাহলে এসএসসি এক্সামে ধরা খাওয়ার একটা চান্স থাকে। কারণ মাঝে মাঝে এসএসসির কিছু প্রশ্ন কঠিন করতে পারে, তাহলে সেটা কোত্থেকে করে? টেস্ট পেপারের বাইরে কিছুই নাই ভাইয়া। জেলা স্কুলের কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা, অথবা সরকারি যে স্কুলগুলো আছে সেগুলোর কোয়েশ্চেনগুলো সলভ করবা। সো এই মুহূর্তে মাই সাজেশন ইজ টু ফোকাস অন অ্যান্ড অনলি কোয়েশ্চেন ব্যাংক, অর্থাৎ টেস্ট পেপার। তোমাদের জন্য সেটা টেস্ট পেপারে ফোকাস করতে হবে। টেস্ট পেপারের থেকে প্রত্যেকটা অধ্যায়ের উপর যত বেশি সম্ভব সিকিউ সলভ করতে হবে। তুমি যত বেশি প্রবলেম সলভ করতে পারবা তোমার অ্যাকুরেসি তত আসবে। এই সময় কোনো কিছু নোট করার টাইম আমাদের নাই, সুন্দর করে লিখে লিখে নোট করবে, এত টাইম নাই ভাইয়া। তাহলে কি করবা? উড়াধুরা রাফলি সলভ করবা। আর বায়োলজি বোর্ড বইয়ের উপরে কিছু নাই, তো বায়োলজি বোর্ড বইয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো মুখস্থ করে যেও, ইনশাল্লাহ এক্সাম ভালো হবে। তো এসএসসি নিয়ে অনেক গাইডলাইন তোমাদেরকে দেব। আজকের গাইডলাইনের মূল বিষয়বস্তু ছিল এটাই যে টেস্ট পেপার সলভ করতে হবে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল যে অধ্যায়গুলো আছে সেগুলোর উপর অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে। এটা করলে এসএসসি এক্সামে যে কোনো সাবজেক্টে 100-র মধ্যে 95+ পাওয়া পসিবল। যেমন এই পদ্ধতিটা আমি ফলো করেছিলাম, এই জন্য তোমাদের বললাম। নেক্সট আরও একটা সাজেশন তোমাদেরকে দিব ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকো। আর হ্যাঁ, এসএসসি এক্সামিনারদের জন্য আমাদের ফিজিক্স ভাইয়া চ্যানেলে কিন্তু ফিজিক্সের ওয়ান শট ক্লাসগুলো আসতে থাকবে। এই ওয়ান শট ক্লাসগুলো এমনভাবেই তৈরি করা থাকবে, একটা ক্লাস করলে তুমি বোর্ডের সকল সিকিউ ডান, বোর্ডের এমসিকিউগুলোও নিজে নিজে পারবা। ঠিক আছে, কারণ সবগুলো সূত্র আমি এক্সপ্লেন করে করেই তোমাদেরকে পড়াবো। সো ক্লাসগুলো করবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর ভিডিওটি যদি তোমার উপকারে আসে অবশ্যই ফিজিক্স ভাইয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাইকে জানাবা যে এই চ্যানেলে ইয়াসিন ভাই আমাদের জন্য নতুন প্রজেক্ট নিয়ে আসছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।